এই মাসটার নাম রমজান মাস, এই মাসটার নাম রহমতের মাস, এই মাসটার নাম মাগফিরাতের মাস, এই মাসটার নাম হলো হেদায়েতের মাস, এই মাসটার নাম হলো জাহান্নাম থেকে মুক্তির মাস, এই মাসটার নাম নজুলে কোরআনের মাস, এই মাসটার নাম তেলাওয়াতে কোরআনের মাস, এই মাসটার নাম জিকিরের মাস, এই মাসটার নাম তওবা করার মাস। রমজান মাসটা হলো জিহাদের মাস। এই মাসে প্রথম বদরের যুদ্ধ হয়েছে 17 রমজান, প্রথম কোরআন নাজিল হয়েছে 21 রমজান। অতএব বন্ধুরে, রমজানের ভিতরে অনেক অনেক ফজিলত ঢুকে আছে। এই রমজানের ভিতরে একটা দিন রাত আছে যার নাম হলো শবে কদর। এই রাতটা হলো কান্না করার মাস। এই মাসের ভিতরে বান্দা তার গোলামের সাথে সম্পর্ক বাড়াবে। তার জন্য আল্লাহ বলছেন, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই রমজান মাসে কোরআন নাজিল হলো, হেদায়েত নিয়ে হলো, রহমত নিয়ে হলো। আর পৃথিবীতে আসলো মাগফিরাতের জন্য, পৃথিবীতে আসলো মানুষকে নূরের আলো দিতে। এটা নূরের মাস। এই পৃথিবীতে আলো মানুষকে রাস্তা দিতে, এটা সাবিলের মাস। এই মাসটা অনেকগুলি নাম আছে। অতএব বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার গোলামদেরকে বলছে, গোলাম আমার প্রেমের রোজাটা তোমরা রাখো। জি, আমরা সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ। রোজা তো অনেক ফজিলত আছে হাজি। এই যেমন এখানে 5টা ধরেন প্রাইজ আছে, একটা একটা করে ছেলেকে ডাক্তার প্রাইজ গুলো নিয়ে যাও। একজনকে বললে এটা তোমার প্রাইজ, এটা তোমার প্রাইজ, আর কাউকে বলছে এটা তোমার প্রাইজ। এইভাবে প্রাইজ দিতে রয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, يقول الله عز وجل كل عمل ابن آدم له إلا الصيام فهو لي وأنا أجزي به إنما يترك طعامه وشرابه। হাদিসে কুরসির মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, সারা পৃথিবীর ইবনে আদম যত আমল করে নিজের জন্য করে, আমাকে রাজি করার জন্য করে, কিন্তু শুধুমাত্র সিয়াম, ইল্লা সিয়াম, রোজা একটা এমন ইবাদত যতজন রোজা রাখে আমার জন্যই রাখে। তারা যে খাওয়া ছেড়েছে সেটা আমার জন্যে, তারা পান করা ছেড়েছে আমার জন্যে, দিনে বিবিকে ব্যবহার করে না সেটা আমার জন্যে। এই যে আমার জন্যে তারা ছেড়েছে, এর প্রাইজ কিয়ামতের মাঠে কি হবে? আজজিবি, এর কিয়ামতের মাঠে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সশরীরে রোজাদারদের কাছে এসে বলবে, ও রোজাদার হাসরবাসীরে, তোমরা যারা রোজাদার আছো, তোমাদের প্রাইজ তোমাদের সামনে দাঁড়িয়ে আছে, তোমরা তোমাদের প্রাইজকে গ্রহণ করে নাও। ওদের প্রাইজ হচ্ছে স্বয়ং আল্লাহ। জি, রোজাদারদের প্রাইজ স্বয়ং আল্লাহ। আমরা রোজাটাকে খুব অবহেলায় রেখেছি। ভাই, যে কদিন আসেন 1-2 করে উঠছেন, উঠতে লাগলে তো আমি সমাপ্তি ঘোষণা করব। শুধু আর একটা হাদিসের তর্জমা করব, বেশি লেট করব না। আপনারা বসেন, আর মাত্র 10-15 মিনিটের জন্য বসেন, উঠে না। 2টো লোক উঠে গেলে আর 5টা লোক চলে যাচ্ছে। আর এখন জালসা 11টায় শেষ করার চিন্তা করতে হবে। আর ভাই, সবাইকে বলছি, আজকে যাদবপুরের লোক জালসা কমিটি, কালকে আর কোনো গায়ের লোক জালসা কমিটি হবে। সবাইকে বলছি মেলা বন্ধ করেন। যাদবপুর ওয়ালারা করেছে তো ওই গায়ে যে বসেছে,